গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমার শরীরটা আগের দিনের থেকে আজকে একটু বেটার। আগের ব্লগটা তোমরা যারা যারা দেখেছো তাদেরকে অনেক থ্যাঙ্কস। তোমরা অনেকেই কমেন্ট করেছো আর আমার বলাতে তোমরা কিন্তু আমার 100 সাবস্ক্রাইবারও কমপ্লিট করে দিয়েছো। আমি ভীষণ খুশি। তোমরা এভাবেই আমার পাশে থেকো আর আমায় একটু সাপোর্ট করো। তবে হ্যাঁ, শুধু সাপোর্ট না, আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই আমাকে ধরিয়ে দিও, যাতে আমি আগামী দিনে আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের সাথে শেয়ার করতে পারি। সকালবেলা উঠে বাসি কাজ সেরে ফেলেছিলাম, রিন্টু উঠতে দেরি করে, সেই জন্য বিছানাটা গোছানো হয়নি। তাই চটপট করে এখন বিছানাটা গুছিয়ে নিলাম আর ঝাড় দিয়ে একদম খাটটাও টিপটপ করে গুছিয়ে ফেলেছি। খাটটা গোছানো থাকলে ঘরটা দেখতে আমার মনে হয় অনেক পরিষ্কার লাগে। এই শার্টটাও পরে যাবে, সেই জন্য দেখলাম একটু আয়রন করে দিই। আসলে ওই বলল ওর না ঠিকই থাকে না, একটা শার্ট বার করবে পরবে বলে, তারপরে অন্যটাই তার পছন্দ হবে। তো সেরকমই আজকেও তাই হয়েছে। এই শার্টটা আয়রন করা নেই, এটাই এখনও পরবে। তাই চটজলদি এখন এটা আয়রন করে দিচ্ছি। ওদিকে ও স্নান করে চলে এসেছে। তোমাদের আগের দিন তো আমি বললামই যে আমি এই সময় বহরমপুরে, আর কাল রাত্রে যখন ওর সাথে ফোনে কথা হচ্ছিল তখন শুনলাম আলমারি থেকে জামা কাপড় বের করতে গিয়ে সব ঘেটে গুলিয়ে গোটা আলমারি অগোছালো করে ফেলেছে। আর আসার দিন সকালবেলাতেই আমি ওর দিকে সব জামা কাপড় গুছিয়ে রেখে এসেছিলাম। আমার শুনেই মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। ব্লেজার, সমস্ত প্যান্ট সব কিছু গুছিয়ে রেখে আমি এসেছিলাম, গিয়ে আবার সেই কড়া কাজ আমাকে দ্বিতীয়বার করে করতে হবে। যদিও এক্ষেত্রে দোষটা আমার, আসলে একটা জিনিস খুঁজে পাচ্ছিল না আর আমি সেটা কোথায় রেখেছি ঠিকভাবে মনে করে বলতেও পারছিলাম না। সেই জন্যই গোটা আলমারিও গুলিয়ে ফেলেছে। আর এদিকে আয়রনটাও ঠিকঠাক করে রেখে দিলাম। ও বেরিয়ে গেল দেখলেই তো, 10:30 বাজছে। মা বাজারে গেছিল। চলো এবার চটপট তোমাদের দেখিয়ে দিই কি কি সবজি বাজার মা নিয়ে এসেছে। শীতকালের বাজার হবে আর বাঁধাকপি ফুলকপি থাকবে না, এটা তো হতেই পারে না। আমাদের বাজারে গেলেই বাঁধাকপি আর ফুলকপি আসছে, আর তা দেখে রিন্টুর মাথা ভীষণ গরম। যাই হোক, এখানে ফুলকপি নিয়ে আসা হয়েছে, বেগুন আনা হয়েছে, বাঁধাকপিও আনা হয়েছে, তার সাথে বেসন, দুধ মানে আমুল দুধ, আরও এরকম টুকিটাকি জিনিস আনা হয়েছে। আর তার সাথে ওইদিকে দেখো ব্রেকফাস্টের জন্য ডালপুরিও মা নিয়ে এসেছে। আচ্ছা, কি করব? থালায় ছোট ছোট প্লেটগুলো নিলেই হয়ে যাবে বলো। আমি তো তরকারি মটরি খাবো না, আমি চা দিয়ে দেবো। তুই খা তরকারি। তাহলে কিছু নেই, তরকারি যদি লাগে সব খা, নাহলে রাইস খাবে, ভাত দিয়ে খেলে খেতে হবে। ওটা বুঝে নিয়ে নেই। তরকারিটা কোন কপালে নেবো? তাহলে একটা বাটি নিয়ে গুড়টা পিছনে রেখে দিলাম। হুম। কদিন ধরেই খুব গুড়ের পায়েস খেতে ইচ্ছা করছিল। আচ্ছা, তোমাদের কীরকম পায়েস সব থেকে বেশি পছন্দ? সামুয়ের পায়েস নাকি চালের পায়েস নাকি গুড়ের পায়েস? অবশ্যই জানিও তো। আমার তো গুড়ের পায়েস ভীষণ ফেভারিট। তাই মা আজকে গুড় নিয়ে এসেছে। রিন্টুও অনেকদিন ধরে বলছিল গুড়ের পায়েস বাড়িতে করা হবে। আর এই যে দেখো বললাম না, পরোটা নিয়ে এসেছে, তো সেটা এখন বের করে নিলাম। মা তো বললো তরকারি দিয়ে খাবে না, চা দিয়ে খাবে। আমি তরকারিটা এখানে ঢেলে নিচ্ছি। এই পরোটাগুলো গরম অবস্থাতেই খাওয়া যায়, একটু নরম থাকে। ঠান্ডা হয়ে গেলে না দাঁত দিয়ে ছেঁড়া যায় না, মানে হাতে করে ধরে দাঁত দিয়ে টানতে হবে এমন ব্যাপার মনে হয়। আর তরকারিটা করেছে আলু তো খোসা ছাড়াইনি, যা হয় খুব একটা ভালো লাগে না, কিন্তু একটা দিন একটু মনে হয় খাই, সেই জন্য খাওয়া হয়ে যায়। তবে যদি একটু কচুরি বা ডালপুরি পেতাম না, তাহলে সেটাই খেতাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি রান্নাঘরে দুপুরবেলার রান্না করতে। বড় বড় করে আলু ভাজা দেখে তোমরা আশা করি বুঝতেই পেরে গেছো কী রান্না হচ্ছে। একদমই তাই, চিকেন। আমাদের বাড়িতে চিকেনটাই বেশি হয়। আমি যখন শর্ট ভিডিওগুলো শেয়ার করতাম, আমাকে তো একটা বোন কমেন্টও করেছিল, তোমরা কি রোজ চিকেন খাও? আসলে ব্যাপারটা হয় আমি যেদিনকেই ব্লগ করি সেদিনকেই কোনো না কোনোভাবে চিকেনটা হয়ে যায়, সেই জন্য তোমাদের সাথে ওটাই বেশি শেয়ার করি। তবে রোজ আমি যেভাবে চিকেন করি আজকেও সেভাবে করলে একটা মশলা আমি এক্সট্রা দিয়েছিলাম। টপ রামেনের একটা মশলার প্যাকেট ছিল, কারি মশলা, তো সেটা আমি আজকে অ্যাড করে দিয়েছিলাম। বিশ্বাস করো, পুরো বিরিয়ানির চিকেনের মতন একটা ফ্লেভার আসছিল, দারুণ লেগেছে খেতে। আর এরপর তো আমরা আরও দুদিন এরমভাবে খেয়েছি। এখন সবজি বাজারগুলো জায়গায় গুছিয়ে রেখে দেবো। এই ঝুড়িটায় রাখা হয় কেন বলো তো? ইঁদুর আপাতত নেই বাড়িতে, তবে কবে আবার কোথার থেকে চলে আসে, সেই জন্য এখানটাতেই ঢাকা দিয়ে রাখা হয়। সকালবেলা আয়রন করার পর গরম আয়রনটা আর তুলতে পারিনি, এই সাইডে রেখে দিয়েছিলাম, তাই এখন ঠান্ডা হয়ে গেছে, এবার এটা তুলে রাখবো। এবার আমি তোমাদের একটা প্রশ্নের উত্তর দিই। তোমাদের বলবো না, অ্যাকচুয়ালি বর্ণালী ব্যানার্জি, আই থিঙ্ক আমি নামটা ঠিকই বলছি, আমাকে 2-3টে ভিডিওতে কমেন্ট করেছো আমি হিন্দু হয়ে কেন মুসলিম ঘরে বিয়ে করেছি। আচ্ছা, আমার কোন ভিডিও দেখে তোমার মনে হলো যে আমি মুসলিম ঘরে বিয়ে করেছি?
আমাদের এ বাড়িতে ঠাকুর রয়েছে, মাকে কতদিন আমি দেখিয়েছি সন্ধে দিতে। লক্ষ্মী পুজোর মিনি ব্লগ আছে আমার আগের চ্যানেলটায়, হতে পারে তুমি আগের চ্যানেলটা দেখোনি। হাতে আমি শাঁখাপলা পরি, সিঁদুর পরি। আমি জানি না তোমার কি কারণে মনে হয়েছে যে আমি হিন্দু হয়ে মুসলিম ঘরে বিয়ে করেছি, তবে না গো, আমি মুসলিম ঘরে বিয়ে করিনি, আমি হিন্দু ঘরেই বিয়ে করেছি। যদিও আজকের দিনে দাঁড়িয়ে হিন্দু মুসলিম এইগুলো আমি জানি না তোমরা কারা কারা মানো, কারা কারা মানো না। মানলেও তোমাদের নিজস্ব চয়েস, না মানলেও সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি আমার সাইড থেকে উত্তরটা আই থিঙ্ক তোমায় ক্লিয়ার করতে পেরেছি। যদি তুমি আমার এই ব্লগটা দেখো তাহলে তুমি তোমার উত্তর পেয়ে গেছো। এবেলার মতন আমার সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট, আর আজকে হেয়ার ওয়াশ করব, সেই জন্য এখন শ্যাম্পু নিয়ে চললাম বাইরের বাথরুমে। হেয়ার ওয়াশ করে এখন এই ভেতরের বাথরুমটায় স্নানের জলটা ভরে নেব। অ্যাকচুয়ালি আমি বাইরের বাথরুমটায় শ্যাম্পু করি আর এই ভেতরের বাথরুমটাতে আমি স্নান করি। এই বাথরুমটার সঙ্গে কোনো পাইপ লাইন এখনও সেট করা হয়নি, মানে ড্রেনেজ সিস্টেম এখনও নেই, যেহেতু পুরো জলটাই মাটিতে টানে। এই জন্য এই বাথরুমটায় না শ্যাম্পু করে পেছন দিকে জল আরও বেশি জমে যাবে, সেই জন্য করি না। তো এটাই হচ্ছে ব্যাপার। এখন খাওয়ার জলটা তুলে রাখলাম, আমার না দুটো বোতল কিনতে হবে। বিশাল থেকে যে কাঁচের বোতলটা কিনেছিলাম সেটা একবার ধুয়েছিলাম, তারপর বহরমপুর চলে এসেছি। তো বহরমপুর আসার পর গিয়ে দেখলাম একদম ধুলো ধুলো হয়ে আছে, আর ওটা পরিষ্কার করা হয়নি, তো সেটা পরিষ্কার করতে হবে। রাত্রিবেলা ও যখন আসে তখন তো প্রচণ্ডই জল ঠান্ডা হয়ে যায়, একটু জল গরম করে না দিলে ও হাত পা মুখ ভালোভাবে ধুয়ে শান্তি পায় না, ঠান্ডা লেগে যাওয়ারও টেনশন। তাই জন্য এই জলটা তুলে রাখলাম ইলেকট্রিক কেটলিতে। চলো এবার আমি চটপট স্নান করে নিই। স্নান করে বেরোনোর সাথে সাথেই মা বললো একটু চা করে দিতে। জানি না এত বেলায় মার এখন কেন চা খাওয়ার শখ হলো। মা কিন্তু অতটা এই বেলাতে চা খায় না, মানে আমাদের এই বাড়িতে কেউই খায় না। ও বাড়িতে আমার মাকে তুমি বেলা 2টোর সময় বললেও মা চা খাবে, ভীষণ চায়ের নেশা। তবে আমার এই বাড়িতে কিন্তু কোনো কারোর এত চায়ের নেশা নেই। তবে মা যেহেতু বললো ওই জন্য আমি নিজের জন্য একটু করে নিলাম, রোদে বসে চুল শুকাতে শুকাতে একটু চা খাওয়া যাবে। সেই মতনই মার ঘরে চাটা দিয়ে নিজের চাটা নিয়ে জানলার সামনে এসে বসে পড়লাম। আর এদিকে মা মুদিখানার থেকে যে তেল এনেছিল সেটা ঢালতে গিয়ে দেখো কি কাণ্ড, কতটা তেল বাইরে পড়ে গেছে, পুরো হাত ভর্তি। এদিকে মা দুপুরবেলার জন্য ভাজছিল পাঁপড়। ব্যাট পাঁপড়গুলো না আমার বেশ ভালো লাগে, একটা অন্যরকম স্বাদ থাকে, আর এমনি যে পাঁপড়গুলো হয় সেগুলো অতটা আমার ভালো লাগে না। তো যাই হোক, এখন দুপুরবেলার লাঞ্চ করে নেব। কী কী আছে মেনুতে তোমাদেরকে তো দেখিয়েই দিলাম। আর লাঞ্চ কমপ্লিট করে রোদে বসে এখন কমলা লেবু খাচ্ছি আর মার সাথে একটু গল্প করছিলাম। আমি আগেও একদিন তোমাদের বলছিলাম কমলা লেবুর ফ্লেভারটা না আমার একদম পছন্দ না। সে কমলা লেবুই খাই বা কমলা লেবুর ফ্লেভারের কোনো লজেন্স বা যা হোক আমার একদম পছন্দ না। তবে আজকের লেবুটা না বেশ মিষ্টি ছিল, ওই জন্য খেয়েছি। খাওয়ার পর এখন জানলা দরজা দিয়ে ঝট করে শুয়ে পড়বো। এই টাইমটা আমার মনে হয় যেন সব থেকে বেশি শান্তির ঘুম হয় আমার। রাত্রের থেকেও দুপুরবেলার ঘুমটা যেন আমার ভীষণ বেশি শান্তির হয়। আমি জানি না কেন, আমার ছোটোবেলা থেকেই দুপুরে ঘুমানোর অভ্যাস। একটা টাইম তো ঘুমাবো না বললে মা বকে বকে ঘুম পাড়াতো, আর এখন দুপুরবেলা যদি কোনো দিন কাজ থাকে ঘুমোতে পারবো না ভাবলে নিজের একটা কান্না পায়। এই যে ব্লু লাইটটা জ্বলছে ওটা জ্বালিয়ে ঘর অন্ধকার করে শোয়ার কি যে শান্তি, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে মনে হয় যেন স্বর্গসুখ এখানেই আছে। তো চলো একদম একটা ঘুম দিয়ে সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। ঠান্ডা কিন্তু এখন অনেকটাই কমে গেছে, দিনের বেলার দিকে তো বেশ গরম লাগছে। এর মধ্যে একদিন তো আমি একটু ফ্যানও চালিয়ে ফেলেছিলাম। তবে সন্ধেবেলার দিকটা থেকে কিন্তু বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে, সেই জন্য শীত শীত লাগছে। এই সোয়েটারটা পাতলাই তবে বেশ গরম ধরে, ওটাই পরে নিলাম। দরজা টরজা খুলে চুল টুল বেঁধে নিয়ে এখন চলো মুখ চোখটা ধুয়ে আসি, এরপরে আবার সন্ধ্যের চা বানাতে যাব। আর আজকে ভাবছি লাল চা বানাবো না। সকালবেলা দেখলে না মা পাটালি গুড় নিয়ে এসেছে, তাই জন্য একটু দুধ চা বানাবো গুড় দিয়ে। তাই আমুল দুধ দিয়ে এখানে এলাচ দিয়ে একদম দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম চা পাতা, পাটালি গুড়। এটা ফার্স্ট টাইম আমি বানিয়েছি, জানি না চায়ের কালার কতটা কি আনতে পেরেছি বা কি, কিন্তু খেতে কিন্তু মোটামুটি ওপর খারাপ হয়নি, বেশ ভালোই লেগেছে। তবে অনেকটা করে বানিয়ে ফেলেছিলাম, যেহেতু লিকার চা আমরা একদম কাপ ভর্তি করে খাই, সেই হিসাবেই দুধ চাটা কিন্তু পরিমাণে অনেকটা বেশি হয়ে গেছিলো। মাকে তো আমি ইয়ার্কি মেরে বলছিলাম এটা দুধ চা না হরলিক্স, বোঝাই যাচ্ছে না, এতটা করে খেয়েছি আমরা। মাকে ও ঘরে চাটা দিয়ে নিজের চাটা নিয়ে ঢুকে পড়লাম কম্বলের তলায়। এবার বসে বসে মোবাইল ঘাঁটবো আর চাটা খাবো। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেবো। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক করে দিও। কোথা থেকে দেখছো তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাতে পারো, আর কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।